বাইরে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, ওয়েদারটা বেশ রোমান্টিক। ভাবলাম একটা ছোট্ট ভিডিও বানাই, তবে রোমান্টিক ভিডিও না, রাজনৈতিকও না। কারণ প্রতিদিন রাজনৈতিক ভিডিও বানাতে হচ্ছে। আসলে রাজনীতি নিয়ে আপনারা মানে মনে হয় অনেকেই মানে সাফোকেশনের মধ্যে পড়ে গেছেন, দম বন্ধ হওয়ার অবস্থা। এই রাজনীতি, এই ধরনের বিহেভ রাজনৈতিক নেতাদের আমরা আসলে কখনো চাই না। যাকগে, রাজনীতি নিয়ে তারপরেও কথা বলতে হবে, পরে অন্য এক সময় বলা যাবে। আজকে একটু খুচরা বিষয় নিয়ে আলাপ করি, ছোটবেলার কিছু স্মৃতিচারণ করি। আজকের টাইটেলটা আমি দিয়েছি, আজকালকার পোলাপান মুরব্বি মানে না। আচ্ছা, মুরব্বি মানে না কেন মানে না? এর পিছনে কারণগুলো কি আমরা একটু দেখার চেষ্টা করি। মুরব্বি মানে না একটি জায়গা থেকে, কারণ মানুষ নিজে এখন স্বয়ংসম্পূর্ণ আত্মনির্ভরশীল হয়ে উঠেছে। মানুষকে ছোটখাটো কোনো প্রয়োজনে অন্যের উপর এখন আর নির্ভর করতে হয় না। আগের দিনে আপনার যে কোনো প্রয়োজনে, অর্থনৈতিক বলেন, জীবনযাত্রা বলেন, পারিবারিক বলেন, সালিশ বলেন, শিক্ষা বলেন, চিকিৎসা বলেন, যোগাযোগ বলেন, যাতায়াত বলেন, ইভেন খাবার পানি, বিবাহ, যে কোনো একটা মৃত্যু বা নতুন কেউ জন্ম নেওয়া, যে কোনো কোনো ইস্যুতে মানুষকে একে অন্যের উপর নির্ভর করতে হতো। কিভাবে নির্ভর করতে হতো সেটা একটু বলি। আমার বয়সী, আমার চেয়ে বড় যারা আছেন তারা খুব ভালো করে এই কথাগুলো জানেন। তাদের জন্য এটা হচ্ছে মানে একেবারেই ফালতু বাক্য মনে হতে পারে। কিন্তু আমার যারা ছোট আছেন তারা কেউ যদি শোনেন তাহলে একটু মনোযোগ দিয়ে শোনেন। কারণ গ্রামীণ পরিবেশ বা গ্রামীণ জীবনযাত্রা বা আবহমান বাংলার জীবনযাত্রা সম্পর্কে আপনাদের এই মুহূর্তে খুব বেশি ধারণা নেই। কারণ আপনারা একটা টেকনোলজিতে শিফট করেছেন এবং সেই টেকনোলজি কেন্দ্রিক জীবনযাপনেই আপনারা এখন বেশি অভ্যস্ত। যাকগে, এতগুলো ইস্যু তখন ছিল, এইটা নিয়ে সবগুলো নিয়ে কথা বলতে গেলে তো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। ছোট্ট একটা ইস্যু, যে কোনো একটা ইস্যু নিয়ে কথা বলি। যদি ধরেন কথার কথা বিয়ে, বিয়ে আমাদের সামাজিক একটি বড় প্রতিষ্ঠান। সে বিয়ে নিয়ে যদি কথা বলতে চাই তাহলে বিয়েতে কেন অন্যের উপর নির্ভর করতে হতো? প্রথম কথাটি হচ্ছে, যে বাড়িতে বিয়ের সম্বন্ধ হতো ছেলে বা মেয়ের, অন্য পক্ষ যখন দেখতে আসতো তখন আশেপাশের মানুষের কাছ থেকে খোঁজ খবর নিত যে এই বাড়ির সাথে আমাদের একটা বিয়ের কথা হচ্ছে, এই লোক কেমন, তার বউ কেমন, তার ভাই ভাতিজা আত্মীয় স্বজন কেমন, যে ছেলে বা মেয়ের সাথে বিয়ে ঠিক হচ্ছে সে কেমন। প্রতিবেশীরা যে ফিডব্যাকটা দিত তার উপর নির্ভর করে ওই ব্যক্তি সিদ্ধান্ত নিত যে এই বাড়িতে বিয়ের সম্বন্ধ করবে কিনা। এই যে একটা ভয় ছিল যে প্রতিবেশীর উপরে সিদ্ধান্ত নির্ভর করবে, যে কারণে মানুষ সবসময় প্রতিবেশীদের সাথে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করত। একটা গেল দিক। অনেক কিছু তখন ছিল না, সীমাবদ্ধতা ছিল সীমাহীন। যেমন ধরেন বিয়েটা ঠিক হয়ে গেল, এইবার বিয়ের দিন ওই বাড়িতে রান্না হবে। রান্না হবে কিসে? এখনকার মতো ডেকোরেটর বা আপনার এই কমিউনিটি সেন্টার ছিল না। গ্রামের লোকজন সবাই মিলে এসে এক জায়গায় হয়ে যে রান্নাটা হবে নিজেরাই তারা রান্না করতো, পারুক আর না পারুক গ্রামের লোকজনকেই করতে হতো। এবং মহিলারা সেখানে জোগালদার হিসাবে ছিল, অর্থাৎ মহিলারা মশলা টশলা বেটে কেটে কুটে রেডি করে দিত, পুরুষরা রান্না করতো। এবং গ্রামে এইভাবে একজন দুইজন এক্সপার্টও গড়ে উঠতো। তাহলে তার মেয়ের বা ছেলের বিয়েতে যে ১০০ জন লোক আসবে, নিজেদের আত্মীয়স্বজন মিলে আরও যদি ১০০-২০০ হয় বা ১০০ লোক হয় বা ৫০ জন লোক হয়, তাদেরকে রান্না করতে হবে এবং রান্না করতে হলে অন্যের উপরে নির্ভর করতে হবে। সুতরাং এই রান্নাটা করানোর জন্যও তাদেরকে অন্যের সাথে সুসম্পর্ক বজায় রাখতে হবে। এবার আসি আরও মজার জিনিসে। রান্নাটা তো হবে, বিয়ের সময়ে চায়ের কাপ লাগবে। হয়তো ওই গরিব পরিবারটায় চায়ের কোনো কাপ মানে চায়ের কোনো প্রচলনই নেই। চায়ের কাপ হয়তো এমন দেখা গেছে, এমন বাড়ি চায়ের কাপ চোখেই দেখে নাই, চা কিভাবে তৈরি করে জানে না। তাহলে চায়ের কাপ, চায়ের কেটলি, চায়ের ট্রে, এগুলো অন্যের বাড়ি থেকে নিয়ে আসতে হবে। তাহলে দেখা গেল যে এক বাড়ি থেকে ট্রে, এক বাড়ি থেকে কাপ, এক বাড়ি থেকে কেটলি, এগুলো নিয়ে আসছে। সুতরাং ৫টা বাড়ির প্রতি তার নির্ভরশীলতা থেকে যাচ্ছে। আজকে না হলেও ভবিষ্যতে হবে, এই চিন্তায় ৫ জনের সাথে তাকে সুসম্পর্ক বজায় রেখে চলতে হচ্ছে, বা সমাজ যেভাবে চাচ্ছে তাকে ঠিক সেইভাবে চলতে হচ্ছে। এবার আসি রান্নার হাঁড়ি। হাঁড়ি কোথায় যাবে? আগের দিনে তো তখন হাঁড়ি ছিল না। কোনো কোনো ক্ষেত্রে দেখা যেত গ্রামে ১টা ২টা বড় হাঁড়ি ছিল বা ডেকচি বলা হতো। কিন্তু যদি ৫টা লাগে তাহলে ৫ বাড়ি থেকে সেটাকে সংগ্রহ করতে হয়েছে। খাবার প্লেট। খাবার প্লেট বলতে তো ওই বাড়িতে যে কয়টা প্লেট আছে, কারো বাড়িতে কাঁসার প্লেট, কারো বাড়িতে চীনামাটির প্লেট, কারো বাড়িতে ধরে নেন স্টিলের প্লেট। তো
এইভাবে গুছিয়ে টুচিয়ে এখানে ওখানে সেই দেখা যেত যে গ্রামের সমস্ত বাড়ি থেকেই প্লেটগুলো সংগ্রহ করে সেই ২০টা ৩০টা ৪০টা ৫০টা প্লেট কোনো রকম করে খাবার পরিবেশনের জন্য মানুষ সম্পন্ন করে পরিবেশন করা হচ্ছে। প্লেটের জন্যই সমস্ত পাড়ার মানুষের উপরে তাকে নির্ভর করতে হচ্ছে। সুতরাং তাদের সাথে সুসম্পর্ক বজায় না রেখে তার কোনো চলার উপায় নাই। আচ্ছা, এবার খাবারটা দিবে কোথায়? টেবিলে। টেবিল কই? এতগুলো টেবিল কোথায় পাবে? গ্রামে তো ২-১টা বাড়িতে ২-১টা ছেলে মেয়ে তখন লেখাপড়া করে, ২-১টা বাড়িতে চেয়ার টেবিল থাকে। তাহলে চেয়ার টেবিলগুলো কোথায় আসবে? সমস্ত গ্রাম থেকে চেয়ার টেবিল সংগ্রহ করা হলো। সংগ্রহ করে দেখা গেল যে ১০টা চেয়ার আর ৩টা টেবিল হয়েছে। বাকিগুলো কোত্থেকে আসবে? বাকিগুলো তখন সাধারণত যেটা করা হতো, স্কুল থেকে সংগ্রহ করা হতো। পাশের স্কুল, হাই স্কুল, প্রাইমারি স্কুল যাই থাকে, স্কুল থেকে চেয়ার টেবিলগুলোকে নিয়ে আসা হতো এবং বিয়ের দিনটা বা সময়টা ওইভাবে নির্ধারণ করা হতো যেন স্কুল থেকে সেই সাপোর্টগুলো নিতে পারে। স্কুল চলাকালীন সময় তো সেগুলো স্কুল থেকে নিতে পারে না। সুতরাং স্কুলের উপর তাদেরকে নির্ভর করতে হয়েছে। স্কুলের যে কমিটি আছে তাহলে কমিটির উপরে তাকে নির্ভর করতে হয়েছে এবং সুতরাং তাদের সাথে তাদের একটা ভালো সম্পর্ক করতে হবে। একটা সামিয়ানা লাগবে। সামিয়ানা কোথায় হবে? সামিয়ানা মানে আপনারা হয়তো এখন বুঝবেন না। উপরে একটা কাপড় দিয়ে ঢেকে রাখা। যেখানে খাবে সেখানে যেন পাখিতে মলমূত্র ত্যাগ করতে না পারে, ধুলাবালি না পড়ে সেজন্য সামিয়ানা টাঙানো হতো। সামিয়ানা কোথাও? ওই সামিয়ানাও দেখা যেত যে এই গ্রামে বা ওই গ্রামে বা পাশের গ্রামে ৫ গ্রাম মিলে হয়তো ১টা ২টা ছিল। তাদের কাছে যেতে হতো এবং তাদের কাছ থেকে নিতে হতো। কখনো যদি তাদের সাথে খারাপ সম্পর্ক করে তাহলে তো সেটা দিবে না। সুতরাং তাকে সেই জায়গাতে নিজের থেকে যে এই জিনিসগুলো কোনো কিছু করবে তার কোনো উপায় তাদেরকে ছিল না। আবার সন্ধ্যার পরে যদি বিয়ে হতো, ইলেকট্রিসিটি ছিল না। হ্যাসাক লাইট কেউ নাম শুনেছেন? এক ধরনের লাইট ছিল হারিকেনের চেয়ে বড়। ১ লিটার মতো কেরোসিনের তেল লাগতো এবং সেইটাকে জ্বালালে আমাদের সেই ১০০ পাওয়ার বা ২০০ পাওয়ারের একটা বিদ্যুৎ বাতি যেমন, ইলেকট্রিক বাল্ব যেমন সেইরকম আলো হতো এবং সেই আলোতে খাওয়া-দাওয়া সহ অন্যান্য কাজকাম চলত। এরপরে রাস্তাঘাট। বিয়ের সময় বরযাত্রী কোন দিক দিয়ে আসবে? এমন হয়তো দেখা গেছে বর্ষাকাল। যেদিক দিয়ে সাধারণত আসতো বা সরকারি রাস্তা, খাস রাস্তা, ইউনিয়ন পরিষদের রাস্তা, সেই রাস্তায় পানি উঠেছে। তাহলে ওর বাড়ির মধ্য দিয়ে কোনা কাঞ্চা পেরিয়ে আসতে হবে। তো সেটার ক্ষেত্রেও তাদেরকে তাদের উপরে নির্ভর করতে হতো। সুতরাং সেই সময়টায় মানুষ ছিল একে অন্যের উপর নির্ভরশীল। শুধু যে ব্যক্তির ছেলেটার আজকে বিয়ে হচ্ছে সেই যে নির্ভরশীল তা না। প্রত্যেকেই ভাবতো যে আগামীকাল যে কোনো প্রয়োজনে আমার আরেকজনের দুয়ারে যেতে হবে। যে কারণে সেও যেমন অন্যের সাথে খারাপ বিহেভ করতো না, তার ছেলে-মেয়েকেও সেই শিক্ষাটা দিত যে মানুষের সাথে খারাপ বিহেভ করা যাবে না। ছেলেমেয়েরা যদি করতও, বাবা শাসন করত। ইভেন আমাদের ছোটবেলায় আমরা দেখেছি যে পাড়া প্রতিবেশীরাও আমাদের শাসন করতে পারত। আমরা গ্রামের মানুষ হয়তো ধুলা নিয়ে খেলছি, প্রতিবেশী একজন দেখে আমাদেরকে একবারে লাঠি নিয়ে তাড়া দিল। এই এখানে ধুলা নিয়ে খেলছে, এক্কা পিটাই শেষ করে ফেলাবো। দুটো ছেলে মারামারি করছে, প্রতিবেশী একজনকে ২টার গালে কষে ২টা ঠাস ঠাস করে থাপ্পড় দিল, দিয়ে ২টাকে বের করে দিল। তার বাপে এসে বড় বলছে, ভাই ভালো কাজ করছেন, ভালো কাজ করছেন, যেমনি কাজ তেমনি শিক্ষাটা দিছেন। আর ২টা পয়সা দিতেন তাহলে জীবনে আর কোনোদিন এই কাজ করতো না। এইরকম একটা সহমর্মিতা ছিল। একে অন্যের প্রয়োজনে, দুর্যোগে, বিপদে, আপদে একে অন্যের উপরে নির্ভর করতে হতো এবং মানুষ এগিয়েও আসতো। সেই কারণে মানুষের পরনির্ভরশীলতা ছিল এবং পরনির্ভরশীলতাকে কেন্দ্র করেই মানুষ কিন্তু অন্যের সাথে ভালো সম্পর্ক বজায় রাখার চেষ্টা করত। আবার ধরেন বিয়ের সময় যৌতুক ছিল। যৌতুকের টাকা কোথা থেকে আসবে? হয়তো ওই অবস্থায় কৃষকের হাতে টাকা নেই। তাহলে এলাকায় যারা সচ্ছল মানুষ ছিল তাদের কাছ থেকে ধার কর্জ করে বিয়ের অনুষ্ঠানটা করতে হতো। ধার কর্জ করে কোনো রকম বিয়ের অনুষ্ঠান করলো, ৩-৪ দিন পর জামাই চলে এসছে। আমাদের এলাকাতে জামাই তো আবার বন্ধু-বান্ধব, তার নিজের বোন জামাই, এদেরকে নিয়ে ৪-৫ জন একসাথে চলে আসলো। নতুন জামাই এসছে, তাদেরকে কাপড় দিতে হবে, শার্ট প্যান্ট বা আমাদের ছোটবেলায় লুঙ্গি বেশি ছিল, লুঙ্গি দিতে হবে। এই ৫ টা লুঙ্গির টাকা কোথায় পাবে? তাহলে একটা দোকানে গিয়ে বাকি করতে হবে। দোকানদার হয়তো বাকি দিবে না। তখন গ্রামের একজন পরিচিত বা প্রভাবশালী মানুষ তার কাছে যেত যে, "ভাই অমুক তো আমাকে বাকি দিচ্ছে না, আপনি যদি একটু জিম্মা হতেন।" তখন হয়তো সেই লোকটা জিম্মা হলো যে, "ভাই, ভাই আপনি দিয়ে দেন। ও যদি টাকা না দেয় আমি দিব বা আমি আদায় করে দেবার ব্যবস্থা করব।" তখন হয়তো দেখা গেল তার জিম্মাতে সে ওইটাকে দিল। সুতরাং মানুষ মানে অক্টোপাসের মতো একে অন্যের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত ছিল এবং যেকোনো ইস্যুতে অন্যের উপর তাদেরকে ডিপেন্ড করতে হতো। অন্যের সহযোগিতা ছাড়া জীবনের কোনো স্টেপ তারা পার হতে পারত না জন্যই এই কাজটি হয়েছিল। সুতরাং তখনকার ছেলেমেয়েরা মুরব্বিদের মানত, রাস্তায় আড্ডা দিত না, মুরব্বি দেখলে সরে যেত।
কেউ একটা ধমক দিলে তার প্রতিবাদ করতো না, অথবা মুরব্বীকে লাঠিপেটা করার কোনো দুঃসাহস তারা দেখাতো না, কারণ গ্রামের ভিতরে একটা বন্ডিং ছিল। তা কোনো বাড়ির ছেলে যদি ওইরকম বখাটে কাজ করে, তাহলে দেখা যেত অনেক সময় গ্রাম থেকে ওই পরিবারকে একঘরে করা হচ্ছে। একঘরে করা মানে ওর ঘরের সাথে কেউ কোনো সম্পর্ক রাখবে না। ইভেন তার ভাই বোনরাও সম্পর্ক রাখতে পারবে না। ভাই বোনরা যদি সম্পর্ক না রাখতে পারে, কারো বাড়িতে সে যদি যেতে না পারে, তাহলে তার নানান ধরনের অসুবিধা, ইভেন খাবার পানির সংকটে পড়ে তারা মারা যাবে। দোকানদার তার কাছে কোনো জিনিস বিক্রি করবে না, কারো কাছে সে ধার দেনা পাবে না, ফসল ক্ষেতে ছিটানোর জন্য যে বীজ লাগে, সে বীজ অন্য বাড়ি থেকে বাকি করে কিনতে হয়, সেটাও সে কিনতে পারবে না। সুতরাং দিন শেষে তখন তাকে নত হয়ে ক্ষমা চাইতে হতো, যে আমার ছেলে ভুল করছে, আমাকে ক্ষমা করেন, বা আমার ভাই ভুল করছে, ক্ষমা করেন, বা আমি বিষয়টা বুঝতে পারিনি, একটা ভুল করে ফেলছি, ক্ষমা করেন। এইভাবে মানুষ একটা সৌহার্দ্য সম্প্রীতির মধ্য দিয়ে তখন বসবাস করত। একটাই কারণ, অন্যের সাথে তার জীবনের নির্ভরশীলতা ছিল। কিন্তু এখন দিনকে দিন সেটা কমে যাচ্ছে। টাকা লাগলে কিছু না হলে ব্যাংক লোন আছে, বিকাশে আবার বলে কোনো শর্ত ছাড়াই লোন দেয়। তো ছোটখাটো অনেক প্রয়োজনে মানুষকে আর অন্যের কাছে যেতে হচ্ছে না জন্য, সেই মানুষটি যেমন তার প্রতিবেশী, বয়স্ক, সমবয়সী মানুষের প্রতি অতটা নির্ভরশীল হচ্ছে না, তেমনি তার ছেলে মেয়েরাও অন্যকে তোয়াক্কা করছে না। রাস্তায় গু গু করে বাইক চালায় চলে যাচ্ছে, ধুলা উড়ে তার গায়ে পড়লো একজনের, তাতে কি? একজন সে কথা বলছিল, চিল্লায় চিল্লায় কথা বলছিল, পাশের বাড়ির ক্ষতি হলো, তাতে কি? ঢিল মারলো পাশের বাড়িতে, তাতেই বাকি, কালকে তো তোর দুয়ারে যেতে হবে না। সেই কারণেই বলছি যে, এই কারণে মানে ব্যক্তি স্বাতন্ত্র্যবাদ বা ইন্ডিভিজুয়ালিজম গ্রো করেছে, এবং এইটা গ্রো করার কারণেই গ্রামের মানুষগুলো, গ্রামের ছেলে মেয়েগুলো আজকাল আর মুরব্বি মানছে না। শহরে যেমন কেউ কাউকে ধারাচ্ছে না, গ্রামে একে অপরকে চিনে, চিনলেও আর সেই ধারাধারির ব্যাপারটা থাকছে না, মানামানির ব্যাপারটা থাকছে না। কারণ ভেবেই নিয়েছে দিন শেষে তোর দুয়ারে আমাকে যেতে হবে না, আমি যে কোনোভাবে যেভাবেই হোক এটাকে ম্যানেজ করে নেব। আরও কিছু ইস্যু আছে, বেড়ে যাচ্ছে, 12-13 মিনিট হয়ে গেছে, এটা নিয়ে আর কথা না বলি, অন্যদিন হয়তো অন্য বিষয় নিয়ে কথা বলবো। যদি আমার এই আলোচনাটি আপনাদের ভালো লাগে, তাহলে লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং কমেন্ট বক্সে কমেন্ট করবেন। ধন্যবাদ সবাইকে।